আসসালামু আলাইকুম। এইচএসসির আইসিটির লেকচার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা প্রথমে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ আপনাকে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন। আজকে আলোচনা করব ক্রায়োসার্জারি নিয়ে। এর আগে 6টি লেকচার ভিডিও তৈরি করেছি যেখানে আপনারা দেখে আসতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে আমাদের বর্তমানে যে আইসিটি এইগুলা সম্পর্কে অনেক কিছু আলোচনা করা হয়েছে। তথ্য প্রযুক্তির এই চ্যাপ্টারে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব ক্রায়োসার্জারি নিয়ে। গ্রিক শব্দ ক্রায়ো এর অর্থ খুব শীতল এবং সার্জারি অর্থ হাতে করা কাজ। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা, অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু ধ্বংস করা হয়। এক্ষেত্রে তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন ও ডাইমিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়। এইসব পদার্থ সাধারণত একটি গোলাকার নল, যাকে ক্রায়োপ্রোব বলে, বা তুলার সাহায্যে রোগক্রান্তি টিস্যুর উপর প্রলেপ দেওয়া হয়। বিভিন্ন রোগ ও অসুখে চিকিৎসা এটি ব্যবহৃত হয়। বিশেষ করে অসুস্থ ত্বকের পরিচর্যায় এটি বেশি ব্যবহার করা হয়। তাছাড়া লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখ বা ওরাল ক্যান্সার সহ বিভিন্ন রোগে অসুস্থ ত্বক সতেজ করে তুলতে এটি ব্যবহার করা হয়। ত্বকের অসুস্থ কোষকে অতি শীতল তাপমাত্রায় ধ্বংসের মাধ্যমে ক্রায়োসার্জারি কাজ করে, কারণ অতি নিম্ন তাপমাত্রায় বরফ স্ফটিক ত্বকের অসুস্থ কোষকে ধ্বংস করে রক্ত সঞ্চালন ঠিক করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থায় ক্রায়োগান ব্যবহার করে বর্তমান সময়ে নিখুঁতভাবে ক্রায়োসার্জারি করা হয়। খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে মিশরীয়রা ত্বকের বিভিন্ন ধরনের ক্ষত ও প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতেন। আবার নেপোলিয়নের বিখ্যাত স্বাস্থ্য চিকিৎসক ডমিনিক লেরি অঙ্গছেদনের জন্য ব্যবহার করতেন। কাজে শীতল তাপমাত্রার ব্যবহার করতেন ত্বক, গ্রীবাদেশীয় এবং স্তন ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে জমাট বাঁধানোর জন্য। ইংল্যান্ড চিকিৎসক জেমস আর্নট লবণ এবং বরফের একটি মিশ্রণ তৈরি করে, যা 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োগ করতেন। নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পবেল হোয়াইট 1989 সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসার জন্য তরল গ্যাস ব্যবহার করেন। হোয়াইট হাউস এবং নিউ ইয়র্কের রিপোর্টে 1907 সালে 15 জন ত্বক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় ক্রায়োসার্জারি প্রায় সফল প্রয়োগের উল্লেখ পাওয়া যায়। এরপর শিকাগোর চিকিৎসক উইলিয়াম পসি ক্রায়োসার্জারিতে কঠিন কার্বন ডাই অক্সাইডের প্রবর্তন করেন। বিংশ শতাব্দীর শুরুতে কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যাপকভাবে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়। এরপর 1920 সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়। 1950 সালে ডক্টর রে এলিংটন ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন। ডক্টর ইরভিং কুপার এবং অর্নল্ড লির হাত ধরে আধুনিক ক্রায়োসার্জারি যাত্রা শুরু হয়। তরল নাইট্রোজেন এবং অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট যেমন নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড এবং ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ব্যবহার করে ক্রায়োসার্জিক্যাল চিকিৎসার আরও উন্নতি সাধন করা হয়। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যু তাপমাত্রা 12 সেকেন্ডের ভিতরে কমিয়ে 120 থেকে 135 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হয়। এই সময় একটি সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত আর্গন গ্যাসের নিঃসরণ করানো হয়। তাপমাত্রা অত্যাধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি একটি বরফ পিণ্ডে পরিণত হয়। বরফ পিণ্ডের ভেতরে টিউমার টিস্যুটি আটকা পড়ে গেলে এতে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, কারণ 165 সেলসিয়াস তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন পরিবহন সম্ভব নয়। এর ফলে জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির ক্ষয় সম্পন্ন হয়। আবার সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুর ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উঠানো হয়। তখন জমাটবদ্ধ টিউমার টিস্যুটির বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়। ক্রায়োসার্জারিতে চিকিৎসক টিউমার টিস্যুর তাপমাত্রার হ্রাস, বৃদ্ধি এবং বরফখণ্ডের আকার আকৃতি নিয়ন্ত্রণ করতে পারেন। ক্রায়োসার্জারিতে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির প্রক্রিয়াটি অন্তত দুটি চক্রে সম্পন্ন হয়।
শীতলীকরণ প্রক্রিয়াটি ততক্ষণ যাবৎ চলতে থাকে যতক্ষণ না পুরো টিউমারটি এবং এর আশেপাশের টিস্যু 5 থেকে 10 মিমি পুরো বরফ দ্বারা ভালোভাবে আবৃত হয়। বড় টিউমারের ক্ষেত্রে একাধিক শীতলীকরণ সূচক ব্যবহার করতে হয়। প্রয়োজন সাপেক্ষে এই প্রক্রিয়াটি 2 থেকে 3 বার সম্পন্ন করা হয়। ত্বকের ছোট টিউমার, তিল, আঁচিল, ত্বকের ছোট ছোট ক্যান্সার ইত্যাদি ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়াও ক্রায়োসার্জারির দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ যেমন লিভার ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস ইত্যাদির চিকিৎসাও করা হয়। প্ল্যান্টার ফ্যাসিয়া এবং ফিব্রোমা ইত্যাদি ক্ষেত্রেও ক্রায়োসার্জারি প্রয়োগ দেখা যায়। কাদের জন্য উপযোগী? যারা শারীরিকভাবে দুর্বল এবং কোনোরূপ অপারেশনের ধকল সহ্য করতে পারবে না, তাদের জন্য এই পদ্ধতি উপযোগী। ক্রায়োসার্জারিতে তথ্য ও প্রযুক্তির ব্যবহারটা কি? তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে কম্পিউটার সিস্টেমে যে কোষগুলোর জন্য প্রোগ্রাম করা থাকে তা হলো চিকিৎসা এলাকার, 1 হচ্ছে চিকিৎসা এলাকার চিত্র অর্জন, 2 হচ্ছে চিকিৎসা এলাকার উপর ভিত্তি করে চিকিৎসা মাত্রা নির্ণয়, 3 হচ্ছে পছন্দময় চিকিৎসা মাত্রার উপর নির্ভর করে চিকিৎসা স্থানে কিভাবে ক্রায়োপ্রব বা নল যাবে তা চিত্র অর্জন, প্রকৃত ক্রায়োপ্রব কিভাবে যাচ্ছে তার ইমেজ প্রদর্শন, প্রস্তাবিত ক্রায়োপ্রব কিভাবে যাবে এবং প্রকৃত ক্রায়োপ্রব কিভাবে যাচ্ছে তার তুলনামূলক চিত্র অর্জন। ফলে সঠিকভাবে শরীরের অভ্যন্তরে ক্রায়োপ্রব পরিচালনা করতে পারে। যারা ক্রায়োসার্জারি চিকিৎসা নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে মত বিনিময় করার জন্য ইন্টারনেট, কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এর ব্যবহার, এই চিকিৎসা সংক্রান্ত গবেষণার ফলাফল সংরক্ষণের জন্য ডেটাবেস ব্যবহার করা, পুরো চিকিৎসা প্রক্রিয়াটি কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ক্রায়োসার্জারি সিমুলেট সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। তাহলে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এই কাজগুলোতে সহযোগিতা করবে ক্রায়োসার্জারিতে। আর ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির সুবিধাটা কি? যেহেতু ক্রায়োসার্জারি কি বেশ কিছু সুবিধা নিচে দেওয়া হলো। দেখো, শীতক যন্ত্রটি আক্রান্ত টিস্যুতে খুব অল্প সময়ের জন্য এমনভাবে লাগানো হয় যাতে টিস্যুর সব ধরনের ক্রিয়াকলাপ সাময়িকভাবে বন্ধ করে রাখা যায় এবং চিকিৎসা শেষে টিস্যুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। এই পদ্ধতিতে আক্রান্ত টিস্যুর প্রায় 90% ধ্বংস হয়ে যায়। এই পদ্ধতিতে কোনো স্থানে তাপমাত্রা অতি নিচে নামানো হলে সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয়, ফলে রক্তপাত হয় না বললেই চলে, হলেও খুব কম। তাছাড়া এজন্য সেলাইয়ের বড় একটি সূচের মতো যন্ত্রপাতি ব্যবহার করা হয়, ফলে খুব অল্প পরিমাণ চামড়া কাটার প্রয়োজন হয়। কেমোথেরাপি বা রেডিওথেরাপি চিকিৎসায় এবং বিভিন্ন অস্ত্রোপচারের মতো এই পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্য সার্জারির তুলনামূলক খরচটা অনেক কম। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির অসুবিধাও আছে কিছু। সেটা কি? দীর্ঘকালীন কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রোগ ছড়িয়ে পড়েনি এমন ক্যান্সার চিকিৎসা এই পদ্ধতি কার্যকর, অন্যথায় তেমন কার্যকর নয়। যদি ক্যান্সার রোগটি যদি আপনার বডিতে ছড়িয়ে পড়ে তাহলে এটা খুব একটা কার্যকর নয়। আমরা একটা চিত্র দেখব এবং এখানে একটু ব্যাখ্যা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ক্রায়োসার্জারি, সেটা যখন আমরা দেখছিলাম, দেখুন এই যে ক্রায়োপ্রব যেটা এটা ইউজ করছে এই যে হাত দিয়ে, সেটা কি করা হচ্ছে, যে আপনার এই উপরে একটা চিত্র আছে দেখুন এখানে, সে কি করছে ত্বকের উপর থেকে ভিতরে ইনজেক্ট করার জন্য কি করছে, একটা তাপমাত্রাতে সে এটাকে ইনজেক্ট করছে। এই পাশে লেখা আছে দেখুন, রক্ত অক্সিজেন পরিবহন সম্ভব নয়, একটা নির্দিষ্ট জমাটবদ্ধ হয়ে যাবে এমন একটা প্রক্রিয়া তৈরি করছে এখানে। বরফপিণ্ডে পরিণত, বরফপিণ্ডের ভেতর টিউমার টিস্যুটি কি আটকা পড়ে গেলে এতে রক্ত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আর এর ফলে কি করে, রক্ত জমাট বাঁধতে পারে না, যার ফলে আস্তে আস্তে টিস্যুটির ক্ষয় সম্পন্ন হয়। আর এই প্রক্রিয়াটি ঠিক এইভাবেই করা হয়। যেখানে আপনার সমস্যা আছে বা টিউমার হয়েছে, টিউমারের ট্রিটমেন্ট, নট অনলি টিউমার, যে কোনো বড় ধরনের ট্রিটমেন্টেও এখন এই সার্জারিটা ইউজ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আশা করব আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই এডুকেশনাল চ্যানেল জুবায়ের একাডেমি, আমরা চেষ্টা করছি যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার ভিতরে থেকে কিভাবে আমরা
বেশি ভালোভাবে শিখতে পারি, সহজে শিখতে পারি এবং নিজেদেরকে দক্ষ করতে পারি, সেটা চেষ্টা করছি আমরা। আমরা থিওরি পড়বো, কিন্তু থিওরিগুলোকে এমনভাবে পড়বো যেন আমার মাথায় থেকে যায়। গল্পের মতো করে, আমার আশপাশের বিভিন্ন উদাহরণের সাথে মিল করে, তাহলে আমরা মনে রাখতে পারবো সহজে। ভালো থাকবেন সবাই। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।